দেখলে নবী পাগল হবি, দেখলে নবী জোরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি। পারবি না উম্মত সইতে পারবি না, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা। নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আজকের মাহফিল চলছে, চলবে। আজকের মাহফিল কতক্ষণ চলবে? আর দক্ষিণ কুরসা আগত আমার তারাগঞ্জের বাইরা, ট্যাক্সের হাট থেকে আগত বদরগঞ্জের বাবারা, কেশরগঞ্জের ভাইরা, আল্লাহর দিকে তাকাইয়া এদিক সেদিক নজর দিবেন না। ও পর্দার মা বোনেরা, আমলের জন্য ওয়াজটা তুমি শোনো মা। যুবক ডাক দিয়ে বলে, হযরত জি আমার সব দোয়া কবুল হয়, কিন্তু একখান দোয়া এখনো কবুল হয় নাই। বলে কোন দোয়া তোমার কবুল হয় নাই? ডাক দিয়ে বলে, হুজুর একটা দোয়া এখনো কবুল হয় না। বলে কোন দোয়া কবুল হয় নাই? ডেকে ডেকে বলে, হুজুর গো একবার আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নের মাধ্যমে আমি তার সাথে মুসাফা করলাম, আমি তার হাতটা ধরে ধরলাম। আমি তার হাত যখন ছাড়তে না চাই, নবী তখন স্বপ্নের মাধ্যমে বলল, রুটিওয়ালা যুবক ও ইস্তেগফার পড়নেওয়ালা যুবক, আমার হাতটা ধরে কি তুমি খুব মজা পাইছো? আমি যুবক তখন ডাক দিয়ে বললাম, নবী গো আপনার হাতটা ধরে আমার খুব ঠান্ডা লাগে, আমার কলিজা ঠান্ডা হইয়া যায়, আমার বড় শান্তি লাগে। ও বাজান তুমি আমার হাত ছাড়ো না কেন? হুজুর আমি ছাড়ি না গো নবীজি, আপনি আমারে ওয়াদা দিবেননি এইভাবে কাল রোজ মাশারে কঠিন হাসরের ময়দানে আপনি আমার হাত এইভাবে ধরে নিয়ে জান্নাতে নিয়ে যাবেন আপনার সাথে। নবী তখন আমাকে স্বপ্নের মাধ্যমে বলেছিল, আল্লাহু আকবার, নবী তখন স্বপ্নের মাধ্যমে বলেছিলেন, রুটিওয়ালা যুবক আমার সাথে যদি হাসরের ময়দানে জান্নাতে যেতে চাও আমার হাত ধরে, তাইলে আমি নবী তোমাকে বলে দিলাম তোমার জীবদ্দশায় দুনিয়ার জিন্দেগিতে আমার ওয়ারিস, আমার রুহানি সন্তান ইমাম আহমদ ইবনে হাম্বলকে খুঁজে বের করবা। ইমাম আহমদ ইবনে হাম্বলকে যদি তুমি পেয়ে যাও, এই হক্কানি আলেমের হাতের সাথে তুমি হাত লাগাইবা, তার সাথে তুমি সম্পর্ক করবা, কিয়ামতের ময়দানে আমি নবীর সুপারিশে তুমি জান্নাতে যাইবা। এইবার রুটিওয়ালা যুবক কয়, হুজুর গো ওই রাত্র থেকে শুরু করে অদ্য পর্যন্ত ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমি কত খুঁজতেছি হুজুর, সব তো আমার কবুল হয়েছে, কিন্তু আজ পর্যন্ত ইমাম আহমদ ইবনে হাম্বলটা আমি খুঁজে পাইলাম না। ইমাম আহমদ ইবনে হাম্বল চমকে উঠে বলে, সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বললে তুমি এখনো পাও নাই? আপনারা বলেন তো দেখি, আগুন তাপাইতেছেন যিনি, ওনার নাম কি? কথা কয় না, ওনার নাম কি? ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে মনে মনে নিজে বলে, আমি যদি এখন বলি আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, যুবক আমাকে ইনসাল করি বলতে পারে রুটি খাওয়ার ধান্দা। কথা কয় না, রুটি খাওয়ার ধান্দা। অতএব ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক রে, ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখতে কেমন দেখা যাবে এই বিষয় কি তার পরিচয় স্বপ্নের মাধ্যমে নবীজি বলে নাই? যুবক ডাক দিয়ে বলতেছেন, হুজুর গো আমি কি আর বাকি রাখছি নাকি? নবীজিকে জিজ্ঞেস করেছিলাম, নবী গো পথ মাঝে চলতে চলতে কত হুজুরই তো দেখা হবে, হুজুর যদি আসি বলে আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি তারে চিনব কেমনে? আমার নবী বললেন, যুবক রে
ইমাম আহমদ ইবনে হাম্বলের দুটা পরিচয়। নাম্বার 1, ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে আমি নবীর গোপন 5টা প্রশ্নের উত্তর আছে, একমাত্র ইমাম আহমদ ইবনে হাম্বলই জানবে কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ নবীর পরিবারের কয়জন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে, একমাত্র ইমাম আহমদ ইবনে হাম্বলই জানবে কিয়ামতের ময়দানে দুনিয়ার কোন কোন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে, কয়জন নারী। এই নারীদের সংখ্যা একমাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল জানে, পৃথিবীতে আর কোনো আলেম এটা জানবে না। আর দ্বিতীয় নম্বর, ইমাম আহমদ ইবনে হাম্বলের পরিচয় হইল আমার হাত ধরে তুমি যেই জ্ঞান পাইছো, ইমাম আহমদ ইবনে হাম্বলের হাত যখন ধরবা, ওই হাতটা যখন তুমি তোমার নাকের কাছে নিবা, আমি মুহাম্মদের গায়ের গ্রান ইমাম আহমদ ইবনে হাম্বলের হাতের তালুতে লাগানো থাকবে। ওরে দেখলে সবই পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পারবি না পারবি না উম্মত সইতে পারবি না, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, দেখলে নবী পাগল হবি, দেখলে নবী জোরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না উম্মত সইতে পারবি না, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা। নারায়ে তাকবীর। মুমিন মুসলমানদের কাছে প্রকৃত সম্পদ কয়টা? জোরে কোন কয়টা? নাম্বার 1 তওবা, নাম্বার 2 তাকওয়া। বলেন, মুখস্থ করেন। নাম্বার 1 তওবা, নাম্বার 2 তওবা করলে দাম আছে না নাই? ভাইরে, দুনিয়ার মানুষের কাছে যদি অন্যায় করি বলেন ভাই আমাকে মাফ করে দেন, দেখবেন যত শক্ত দিলের মানুষ হোক বলে যাক মাফ যত চাইছে, পাশের লোকেরা কয় আর কিছু কোস না, মাফ চাইছে মাফ করে দিই। মানুষের যদি এই অন্তর হইতে পারে, মানুষকে যে আল্লাহ বানাইছে ওই আল্লাহ আরো কত নরম দিলেন, ওই আল্লাহ আরো কত মায়ার আল্লাহ। আল্লাহু আকবার। ওই আল্লাহর কাছে মাপ চাইলে ওই আল্লাহ মাফ করবে কি করবে না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্রিয় বাবাদিরা আমার, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন, কারো যাওয়া দেখে কেউ যাবেন না বাজানো। জীবনে শুনছেন কিনা এই বয়ানখানা আমার জানা নাই। উম্মতের উলামায়ে কেরাম এই ময়দানে বসা আছে, ওনাদের কাছে জেনে দেখবেন বাজান কথাটা কোরআন হাদিসের কোথাও আছে কিনা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, হাদিসের আমার বন্ধুগণ, হাদিস বিশারদের জীবনী থেকে আলোচনাটা জানিয়ে দেই। আর তারাগণবাসী, রংপুর জেলার বাবারা ভাইরা, পর্দার আর মা বোনেরা, শরীয়তপুরের কণ্ঠস্বর, এটা তো তোমাদের চিরচেনা পুরনো কণ্ঠ। বাবাজি এখনো দোয়া করেন বিদায়, আল্লাহ তাআলার ভালোবাসা আছে বিদায় আল্লাহ তার এই পাগল বান্দার কণ্ঠটা এখনো বাজান ঠিক রেখেছে। এরে বন্ধু, প্রকৃত মুমিন মুসলমানের কাছে আমার বন্ধুগণ তওবার তাকওয়া এই দুইটা সম্পদ সবচেয়ে দামি সম্পদ। দেখেন তওবার কেমন দাম, তওবা করলে দেখেন আল্লাহ পাক তার দাম কেমন বাড়িয়ে দেয়। বাজানো অনেক আইম্মায়ে মুজতাহিদগণদের নাম আপনারা শুনেছেন, তার মধ্যে একজনের নাম আপনারা শুনছেন ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি, আরো নাম শুনেছেন ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি, আরো নাম শুনেছেন ইমাম
ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি, আরো নাম শুনেছেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি, আরো নাম শুনেছেন ইমাম বুখারী, আরো নাম শুনেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, ওনার জীবনীতে পাওয়া যায় আল্লাহর ওলি আমার ভাইরা আমার বন্ধুরে হাড় কাঁপানো ঠান্ডা মৌসুম, শীতের মৌসুম ছিল। এই শীত মৌসুমে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ অনেক ঠান্ডা লাগছে। আমার বন্ধুগণ বিকালের দিক দিয়ে দুপুরবেলা খানা খাইয়া আল্লাহর ওলি যখন একটু কাইলুলা করতে গেলেন, না না ঠান্ডা কমতেছে না, কম্বল গায়ে দিল, না না তার ঠান্ডা কমে না। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলেন, মালিক বুঝতে পেরেছি অগ্নির তাপ নামক সম্বল আমার দরকার। এ বাদাম যার নাম বলতেছি, যার ঘটনা বলতেছি, তার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। আমার ভাইরা তিনি খুঁজতেছিলেন তাপ নামক সম্বল। দেখেন আমার বন্ধুগণ কতটা মনোযোগী হয়ে কতটা শুনবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, আল্লাহ আমার একটু আগুন তাপানো দরকার। আগুন যদি আমি তাপাইতে পারি তাইলে আগুনের তাপ পাইলে আমার ঠান্ডা কমে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এখনো বাজান গ্রামগঞ্জের মধ্যে দেখবেন, আরে বাবাজি আমাদের নানি দাদি খালা ফুপু মা চাচি এখনো যদি শীত মৌসুমে বিকাল বেলা সকাল বেলা যদি চুলা ধরায়, দেখবেন এই শীতকে কমানোর জন্য মা ফুপু খালা চাচি নানি দাদির সাথে গল্প করার জন্য চুলার পাশে যেয়ে বসি। আমার বন্ধুগণ মূল উদ্দেশ্য হইল চুলার তাক আমার ভাইরা গল্প করা নয়, মূল উদ্দেশ্য হলো আগুন তাপাইয়া নিজের ঠান্ডাকে দূর করা। লড়াচড়া বন্ধ করতে হবে। হে ভাই নড়া যাবে না, এগুলো ফিরকি তামাশা ধরিয়েছেন ভাই। এখন কি আর আমার এগুলা লাগে? এগুলো পয়দা করছি আমরা, কথা কয় না? এগুলো এখন নতুন বক্তার দরকার, যারা নতুন ওয়াজ করে ময়দানের দরকার। ওমার এখন বেশি বেশি মিডিয়ার দরকার। কষ্ট হইতেছে আপনারা নড়াচড়া করলে, সামনে নড়াচড়া করলে আমার আলোচনা কষ্ট হবে বুঝাইতে। এজন্য পায়ে হাত দাওছি ভাই, তোমরা কেউ সামনে নড়াচড়া করেন না, একদম টাইট টাইট আছেন না? হ্যাঁ টাইটে আছে, টাইটই আছে। আলুর ডাল দিয়ে ভাত খাইছি, আল্লাহ কবুল করুক। জোরে কোন আমি তো আগুন তাপানোর দরকার, এটা মনে মনে ভাবতেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল। মনে আছে তো কথা? মুসলমান ভাইরা আমার বন্ধুরি, তওবা আর তাকওয়া দেখেন কেমন দামি জিনিস। আর এই দামি জিনিস আপনি ডাক্তারখানায় গেলে পাবেন না। আমার বন্ধুগণ হাতুড়ি মার্কা কবিরাজের কাছে গেলে পাবেন না, টিভি মার্কা ক্যানভাসারের কাছে গেলে পাবেন না। এই তওবার তাকওয়ার জ্ঞান অর্জন করতে গেলে এইরকম ছোট বড় মাদ্রাসার দরকার আছে। কথা বলেন ঠিক না বেঠিক? কি ভক্কর আর চক্কর, কি ভক্কর আর চক্কর ছিল রে ভাই। হ্যাঁ, হাঁস ডাকে প্যাক প্যাক, সাইকেলের বেল বাজে কিরিং কিরিং, কুত্তা ডাকে বাউ বাউ, বিলাই ডাকে মেও মেও। ছিল না? ছিল না শিক্ষা ব্যবস্থা? এরকম ছিল। ওই শিক্ষা ব্যবস্থা দ্বারা তাদের কল্পনা জল্পনা পরিকল্পনা ছিল মুসলমানদের ছেলেকে কি করে খোদাদ্রোহী ইসলাম বিদ্বেষী বানানো যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করে। আবার বলেন আমিন। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার আগুন নামক একটু সম্পদের দরকার, আমি তাপাবো, আগুনের তাপ থেকে আমি ওম নেব, এই সম্বলটা আমার দরকার। কার কাছে বললেন? জোরে কর। এই হাদিস শরীফে আছে, হাদিসে আছে, রসুল বলছেন, ও আমার উম্মতেরা, তোমার যদি নুন লাগে, নুন নুন
নাকি লবণ কম? যদি নুন লাগে সেটাও কারো কাছে চাইও না, সেটাও আল্লাহর কাছে চাও। কার কাছে? আবার হাদিসে এটাও আছে, তোমার যদি জুতা স্যান্ডেলের ফিতাটাও লাগে সেটাও আল্লাহর কাছে চাও। কার কাছে চাইবো আমি? কার কাছে? দেওয়ার মালিক কে? আমি চাওয়ার মালিক, দেওয়ার মালিক কে? ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমি চাইবো কার কাছে? দিবেন কে? আমি ইবাদত করি কার? সাহায্য চাইবো কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কিন্তু কপাল পোড়া মুসলমান সাওয়া হয় না, পীরের কাছে যাই কয় সুতা পড়ি দেন। পীর তখন কয় তোমার পেটের সাইজ দেখো, মোটা সুতা ধরবে না চিকুন সুতা ধরবে? তখন এই বেশ্যার স্বামী কয় বাবা কইছে তোর পেট দেখিবে, তাতে সমস্যা কোথায়? কথা কয় না রে। খালি দেখবেন কায় কায় পালায়, যাই পালাইবে মনে করবে যে এমার ভিতরই ভেজাল। আজকে চলছে তো চলছে, ঠিক আছে না? তখন দেখবেন এই পীরের কাছে যায়, পীর তখন কি ঝাড়ফুঁক দেয়, এই তখন মাথার চুল ছাড়ি দিয়ে স্বামীকে শুনে পীরকেও বলে ও দয়াল আমি কি হিয়াল আহামারি বাবা আমার দাসিল সবই তো তোমায় দিয়াছি দয়া আমি কি হিয়াল আহামারি ও বাবা, ও বাবা, ও বাবা, এল বাবা, এল বাবা। এগুলো বুঝানোর জন্য তো মাদ্রাসা করা। কোনটা ভণ্ড, কোনটা বেদাতি, কোনটা শিরকাওয়ালা, এগুলো বুঝানোর জন্যই তো মাদ্রাসা করা। গাঁজা খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, এটা হারাম। এটা যদি কোনো পীর হালাল করতে চায়, ওই হালাল করনে ওয়ালাকে হারামজাদা বানাইতে হবে। এজন্য উম্মতের আলেমদের ফতোয়ার দরকার, পেট্টাংরা মুশারুর ফতোয়ার দরকার না। সত্যকে সত্যই বলতে হবে, কালোকে কালোই বলতে হবে। এজন্য ইসলামী শিক্ষার দরকার। তো এবার আমি চাইবো কার কাছে? ইমাম আহমদ ইবনে হাম্বল চাইছেন আল্লাহর কাছে। আপনি শোনেন, একটু ধৈর্য ধরেন, সামনে দেখবেন এমন মজার কথা আপনি উঠি বেরি চাইবেন না। একটু ধৈর্য ধরেন না, কি যে মজার কথা। কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা বললে আমি আগাবো, নাইলে দোয়া করি দেই। পিছনের ভাইরা কি বলেন? চলবে? তাহলে ডিস্টার্ব দিয়েন না। আবার একটু জোরে কোন তো আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমার প্রয়োজন হলো নামক সম্পদ। ও আল্লাহ, এই তাপটা আমার আগুন থেকে আসা লাগবে। এখন দেখি এই সমাজে, এই গ্রামে কোন স্থানে কেউ আগুন ধরাইছে কিনা। অবাজান, এবার মাগরিবের নামাজের আগে আগে, আসরের নামাজের পর পর, বেলা ডোবার আগে আগে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি উনি নজর করে ঘুরে ঘুরে দেখতেছেন কেউ আগুন জ্বালাইছে কিনা, কেউ চুলা জ্বালাইছে কিনা। আরে বন্ধু, এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি নজর করে দেখতেছেন আল্লাহর একজন বান্দা বাবাজি দূর
মধ্যবর্তী স্থানে কেমন জানি আগুন উপরের দিকে ওঠে আবার নিচের দিকে নামে। ইমাম আহমদ ইবনে হাম্বল বুঝতে পারলেন এটা চুলার আগুন, এটা বাতির আগুন নয়, এটা চুলার আগুনই হবে। যাই তো দেখি ওই স্থানে দেখে আগুন ধরাইল। এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওই জায়গায় গেলেন বাবা। যাইয়া দেখতেছেন কোন নারী আগুন ধরার নাই, একজন যুবক মানুষ আগুন ধরাইছে, তবে এটা এমনি এমনি ধরায় নাই। নজর করে দেখতে পান এই যুবক রুটি বিক্রি করে খায়। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এটা তার পারিবারিক জীবিকা নির্বাহের ব্যবস্থা। ও বাজান, রুটি বানায় রুটি বানায়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার যখন চুলা জ্বালাইলো আগুন ধরাইছে, ইমাম আহমদ ইবনে হাম্বল বুঝতে পারলেন ইনি রুটিওয়ালা যুবক। ইমাম আহমদ ইবনে হাম্বল নজর করে দেখতেছে, বারবার বলতেছি তারা গন্ধ দক্ষিণ কুরসা এলাকায় আগত আমার বাপ ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, বাজানো কেউ কারো যাওয়া দেখে না যাই, একটু দেখেন তো দেখি দিনটা নরম হয় কিনা। গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। এদিক সেদিক নজর দিবেন না বাবা, একটু এদিক সেদিক নজর দিলে আলোচনার পয়েন্ট হারিয়ে ফেলবেন। আলোচনার পয়েন্ট হারিয়ে ফেললে আলোচনা বোঝার জন্য ইমান আমলের জয়েন্টের ক্ষেত্রে আমার বন্ধুগণ ভেজাল হয়ে যেতে পারে। কাছেই বাজান ভিন্ন দিকে নজর নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি নজর করে দেখতেছেন এটা অন্য কোনো ব্যক্তি নয়, রুটিওয়ালা ব্যক্তি। ইমাম আহমদ ইবনে হাম্বল মনে মনে সিদ্ধান্ত নিলেন আমি এখন আগুন তাপাবো, কিন্তু যদি আমি অনুমতিবিহীন আগুন তাপাই, এই ছেলেটা যদি আমাকে বলে দেখতে তো ধার্মিক মানুষ দেখা যায়, আগুন আমি জ্বালাইলাম না আপনি জ্বালাইলেন, আমার কাছ থেকে কি অনুমতি নেওয়াটাও প্রয়োজন মনে করলেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন অনুমতি নেব, অনুমতি নেব, আমি আগুন তাপাবো। অবাজান সামনে অ্যাডভান্স হইতে যাইয়া ইমাম আহমদ ইবনে হাম্বল আবার মনে মনে বলতেছেন আল্লাহ গো, আমি যে তার কাছ থেকে অনুমতি নেব ডাইরেক্ট, সে কি মুসলমান নাকি বিধর্মী? যদি আমি তারে সালাম না দিই, যদি সে আবার বলে দেখতে মনে হয় ধার্মিক মুসলমান ধর্মীয় গুরু হবে, সালাম কালাম নাই, কেমন মুসলমান আপনি? ও আল্লাহ, আমি তাকে এখন সালাম দেব, কিন্তু আল্লাহ গো, আমি তোমার গোলাম হয়ে তার পরিচয়টা জানতে চাই। এই ছেলেটা মুসলমান না বিধর্মী, লোকটার পরিচয় আমি জানতে চাই। অবাজান আল্লাহ ওয়ালাদের কিন্তু দিল খোলা, কাশফ খোলা, তাদের বাতিনি চক্ষু খোলা। ইমাম আহমদ ইবনে হাম্বল চক্ষু বন্ধ করলেন বেচারার পরিচয় জানার জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইমাম আহমদ ইবনে হাম্বলের অন্তর চক্ষু খুলে দিয়েছেন আগে থেকেই। ইমাম আহমদ ইবনে হাম্বল ভিতরের চক্ষু দিয়ে নজর করে দেখে এই যুবকের ব্যাপারে আল্লাহ বলে ইমাম আহমদ ইবনে হাম্বল রে, এ সাধারণ কোন মুসলমান নয়, এ শুধু রুটিওয়ালা নয়, এই যুবক আমি আল্লাহর কাছ থেকে জান্নাতওয়ালা। আমাদের মডন যেন হয়, আমাদের বলেন না, আমাদের মডন যেন হয়, আমাদের। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ ডাক দিয়ে বলতেছে বান্দারে, এ শুধু রুটিওয়ালা না, এ আমার কাছ থেকে জান্নাতওয়ালা রুটিওয়ালা। সুবহানাল্লাহ। তারাগঞ্জের মানুষ গরিব, কামলা, কিষান, দিন শ্রমিক, মজুর হইতে পারে, কিন্তু এদের মধ্যে ইসলামী আন্দোলনের বীজ রোপণ করা আছে। সকল বড় বড় তাকে দাফন করে বদরগঞ্জ, তারাগঞ্জ, নীলফামারী, রংপুরের মানুষ, রংপুর বিভাগের মানুষ জীবন দিতে রাজি থাকতে পারে, বাতিলের কাছে মাথা নত করে কোন রাম বাম চ্যাটার্জিকে আর ক্ষমতায় দেখতে চায় না। মোহতারাম হাজিরিন, আমার ভাইরা,
অন্তর চক্ষু দিয়ে আল্লাহর ওলি পরিচয় পাইলেন। এটা সাধারণ রুটিওয়ালা নয়, জান্নাতওয়ালা রুটিওয়ালা। সুবহানাল্লাহ বলবেন না? এখন হুজুরের মাথা মনে করেন চমকি গেছে, সর্বনাশ, ভাবলাম কি আর হইল কি, ভাবলাম কি আর হইল কি, রুটিওয়ালা জান্নাতওয়ালা মানে? আস্তে করে রুটিওয়ালা যে জান্নাতওয়ালা এটা যাচাই করার জন্য কাছে গেছে। তো যাইয়া দেখে আল্লাহর ওলি বলতেছে সে যে জান্নাতওয়ালা, আচ্ছা কোন কারণে সে জান্নাত পাইলো আমার একটু খুঁজি বাড়ি করা লাগবে, ঠিক কিনা কম? এবার কাছে গেছে, যাইয়া দেখে আল্লাহর ওলি এই রুটিওয়ালা যখন ওই যে গরম পানি আটার সাথে মিশায় রুটির কি বানায়, এটাকে আপনাদের এলাকায় কি বলে? খামির। রুটির খামির। এই খামির যখন বানায়, কি বাজে না? কোথায় মাইক বাজে না ভাই? আচ্ছা থাক, মাইক বাজে না তো তোমরা আবার দেখিবার আসিও না, তোমরা জায়গাটা জায়গায় থাকো। তো এই রুটির এটাকে কি বলে? জোরে কর। খামির। এই খামির যখন পানি দিয়ে আটার সাথে মিশাইয়া সুন্দর করে মতে বা সেনা মাখে, এক এক দেশে এক একটা কয় তো, আর আমগো ঢাকায় কয় চটকায়। কি কয়? চটকায়। আর আপনার রংপুরে কয় মাখে। এই যখন প্রথম মাখা দেয় তখন প্রথম বিসমিল্লাহ কয়, বাকি যতই চাপ দেয় খালি কয় আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল কয় বুঝছি, আমার বুঝ হইছে, এই তওবা করার দ্বারাই জান্নাত পাইছি। তারপর আমি একটু জিজ্ঞেস করি, দেখি যুবক কেন প্রত্যেকটা কাজে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কয়? তারাগংবাসী, শব্দটা কি শুধু এতটুকু আস্তাগফিরুল্লাহ বলাটা আমার আপনার জন্য কি খুব কষ্ট হবে? তো একটু বলেন তো আস্তাগফিরুল্লাহ, আবার বলেন, আবার বলেন। শোনেন শোনেন, আমাদের দেশে অনেক এখন যুবকদের হার্টে রিং বসাইতে হয়, হার্ট ব্লক হয়ে যাচ্ছে। এই হার্টের প্রধানতম ঔষধ আল্লাহর ওলিগণ বলেন যে উম্মতে মুহাম্মদীর নর নারীগণ দৈনন্দিন জীবনে 200 বার বলবে আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত তার হার্টকে ভালো রাখবে। সুবহানাল্লাহ বলেন। তাইলে আমরা হার্টকে ভালো রাখার পাশাপাশি দুনিয়া আখেরাতে কামিয়াবি হওয়ার জন্য দৈনন্দিন জীবনে তওবাকারী হিসাবে আমি কি 200 বার আস্তাগফিরুল্লাহ বলতে পারবো? ইনশাআল্লাহ। রাজি আছেন কোন ভাই? একটু দেখি তো ভাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হ্যাঁ থামেন একটু ভাই, কষ্ট হইতেছে আপনাদের? আপনাদেরকে আর একটা খুশির খবর দেই, আমার সাথে দোয়া করি গেলে ঠকবেন না। আমি এই যে গত কয়েকদিন আগে আল্লাহর মেহেরবানিতে 40 দিন মদিনায় ছিলাম। প্রতি বছরের ন্যায় এবছরও রমজান মাসে মদিনায় ছিলাম। আল্লাহ আমাকে নেন আপনাদের দোয়ার বরকতে। আমি আপনাদেরকে নিয়ে একসাথে দোয়া করে যাব। আমার সাথে দোয়া করে যাবেন তো ইনশাল্লাহ? কিন্তু আমার এই বাকি কথাটা কি ফিনিশিং দিতে দিবেন না? যেরকম দিবেন না? তাহলে এদিক ওদিক তাকায়েন না। যারা বেকা হয়ে বসছেন একটু সোজা হয়ে বসেন ভাই। আর যদি চলি যান তে চলি যান, আমি আর বলতে পারবো না বাবা, খুব কষ্ট হচ্ছে আমার। একটু পরিবেশটা দেন। আর মাইকওয়ালা ভাই মাইক যেভাবে আছে এভাবে থাক, আপনারা নড়াচড়া কম করেন। কেউ যদি ঠিক করতে হয় তো এমন ভাবে ঠিক করবেন পাবলিকের যেন ব্যাঘাত না ঘটে, ডিস্টার্ব দিয়েন না পরিবেশে। আবার একটু জোরে কোন তো আল্লাহু আকবার। কারণ আমি এটা ভালো করে বুঝি, আপনাদের উত্তরবঙ্গে ঢাকা থেকে বক্তা আসলে সর্বোচ্চ লাস্টিং করে শ্রোতা আধা ঘন্টা 40 মিনিট, তারপর সভা ভাঙি যায়। কিন্তু আমি আবার এটা না, আমার A to Z ফার্স্ট টু লাস্ট আমরা একসাথে বিদায় হব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তো ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, বাবারে অনুমতি যদি দিতা আমি তোমায় একটি কথা জিজ্ঞেস করতাম।
রুটিওয়ালা ডাক দিয়ে বলতেছেন, হুজুর কি বলবেন বলেন। হুজুর আপনাকে না চিনিয়ে হুজুর বলছি মনে কষ্ট নিয়েন না, আপনার নাম আমার জানা নাই, আপনাকে আমি চিনি না, কিন্তু মুখে লম্বা দাড়ি, চেহারা বড় নুরানি, পরনে আপনার গায়ে জুব্বা দেখতেছি, এই জন্য আপনাকে আমি হযরত বললাম, হুজুর বললাম, শায়েখ বললাম, আপনি মনে কষ্ট নিবেন না। বলেন হুজুর আপনি আমায় কি জিজ্ঞেস করবেন? এবার ইমাম আহমদ ইবনে হাম্বল যুবককে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর বান্দা, তুমি যে সর্বসময় খালি আস্তাগফিরুল্লাহ 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 বলো, বাবা রে তুমি কি আস্তাগফিরুল্লাহ দ্বারা কোনো কিছু পাইছো নাকি? যুবক এইবার বলে, হুজুর কথা যেহেতু শুনতে চেয়েছেন, জানতে চাইছেন, আপাতত আমি চুলার জালটা কমাই আর রুটির খামির না বানাই। ও হুজুর যেহেতু জানতে চেয়েছেন আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা কিছু পাইছি কিনা, হুজুর আমি আপনাকে আল্লাহকে হাজির নাজির জেনে বলতে পারি, আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা আমি যুবক গোপন দুইটা সম্পদ পাইছি। নাম্বার এক, আমি এক নাম্বার আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা আমি আমার নবী মুহাম্মদকে প্রতি রাত স্বপ্নের মাধ্যমে দেখতে পাই। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, এক নম্বর তুমি প্রতি রাত নবীদের দেখতে পাও, দ্বিতীয় নম্বরটা তুমি কি পাইছো বলো? ডেকে ডেকে বলে, হুজুর গো আস্তাগফিরুল্লাহ বেশি বেশি বলার দ্বারা আমি যুবক, আমি যত দোয়া করি আল্লাহ রাব্বুল আমিন সব দোয়া কবুল করে। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক রে এটা তো আমার নবী বলছেন বেশি বেশি তওবা করবে যারা, আল্লাহর প্রিয় পাত্র হবে তারা। আল্লাহু আকবার। কাজী যুবক বুঝতে পেরেছি তুমি এক নাম্বার মুস্তাজাবুদ দাওয়া হইয়া গেছো, তুমি যত দোয়া করো সব দোয়া কবুল হইয়া যায়। দ্বিতীয় নম্বরে তুমি নবী মুহাম্মদকে দেখতে পাইছো। ও যুবক তোমার মতন লাকি ফেভারে যুবক তো আর কেউ নাই, তুমি বড় ধন্য রে যুবক। যুবক বলে, হুজুর গো এই দুইটা পাইয়াও আমার মন ভরে নাই, এখনো তো একটা সম্পদ পাওয়া বাকি আছে। বলে, হুজুর আমার সব দোয়া কবুল হয়েছে, কিন্তু একখান দোয়া এখনো কবুল হয় নাই। আর দক্ষিণ কুরসা আগত আমার তারাগঞ্জের বাইরা, ট্যাক্সের হাট থেকে আগত বদরগঞ্জের বাবারা, কেশরগঞ্জের ভাইরা, আল্লাহর দিকে তাকাইয়া এদিক সেদিক নজর দিবেন না। ও পর্দার মা বোনেরা, আমলের জন্য ওয়াজটা তুমি শোনো মা। যুবক ডাক দিয়ে বলে, হযরত জি আমার সব দোয়া কবুল হয়, কিন্তু একখান দোয়া এখনো কবুল হয় নাই। বলে, কোন দোয়া তোমার কবুল হয় নাই? ডাক দিয়ে বলে, হুজুর একটা দোয়া এখনো কবুল হয় না। বলে, কোন দোয়া কবুল হয় নাই? ডেকে ডেকে বলে, হুজুর গো একবার আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নের মাধ্যমে আমি তার সাথে মুসাফা করলাম, আমি তার হাতটা ধরে ধরলাম, আমি তার হাত যখন ছাড়তে না চাই নবী তখন স্বপ্নের মাধ্যমে বলল, রুটিওয়ালা যুবক ও ইস্তেগফার পড়নেওয়ালা যুবক, আমার হাতটা ধরে কি তুমি খুব মজা পাইছো? আমি যুবক তখন ডাক দিয়ে বললাম, নবী গো আপনার হাতটা ধরে আমার খুব ঠান্ডা লাগে, আমার কলিজা ঠান্ডা হইয়া যায়, আমার বড় শান্তি লাগে। ও বাজান তুমি আমার হাত ছাড়ো না কেন? হুজুর আমি ছাড়ি না গো নবীজি, আপনি আমারে ওয়াদা দিবেননি এইভাবে কাল রোজ মাশারে কঠিন হাসরের ময়দানে আপনি আমার হাত এইভাবে ধরে নিয়ে জান্নাতে নিয়ে যাবেন আপনার সাথে। নবী তখন আমাকে স্বপ্নের মাধ্যমে বলেছিল, আল্লাহু আকবার, নবী তখন স্বপ্নের মাধ্যমে বলেছিলেন, রুটিওয়ালা যুবক আমার সাথে যদি হাসরের ময়দানে জান্নাতে যেতে চাও আমার হাত ধরে, তাইলে আমি নবী তোমাকে বলে দিলাম তোমার জীবদ্দশায় দুনিয়ার জিন্দেগিতে আমার ওয়ারিস, আমার রুহানি সন্তান
ইমাম আহমদ ইবনে হাম্বলকে খুঁজে বের করবা। ইমাম আহমদ ইবনে হাম্বলকে যদি তুমি পেয়ে যাও, এই হক্কানি আলেমের হাতের সাথে তুমি হাত লাগাইবা, তার সাথে তুমি সম্পর্ক করবা। কিয়ামতের ময়দানে আমি নবীর সুপারিশে তুমি জান্নাতে যাইবা। এইবার রুটিওয়ালা যুবক কয়, হুজুর গো, ওই রাত্র থেকে শুরু করে অদ্য পর্যন্ত ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমি কত খুঁজতেছি হুজুর, সব তো আমার কবুল হয়েছে, কিন্তু আজ পর্যন্ত ইমাম আহমদ ইবনে হাম্বলটা আমি খুঁজে পাইলাম না। ইমাম আহমদ ইবনে হাম্বল চমকে উঠে বলে, সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বললে তুমি এখনো পাও নাই? আপনারা বলেন তো দেখি, আগুন তাপাইতেছেন যিনি, ওনার নাম কি? কথা কয় না, ওনার নাম কি? ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে মনে মনে নিজে বলে, আমি যদি এখন বলি আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, যুবক আমাকে ইনসাল করি বলতে পারে রুটি খাওয়ার ধান্দা। কথা কয় না, রুটি খাওয়ার ধান্দা। অতএব ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক রে, ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখতে কেমন দেখা যাবে এই বিষয় কি তার পরিচয় স্বপ্নের মাধ্যমে নবীজি বলে নাই? যুবক ডাক দিয়ে বলতেছেন, হুজুর গো, আমি কি আর বাকি রাখছি নাকি? নবীজিকে জিজ্ঞেস করেছিলাম, নবী গো, পথ মাঝে চলতে চলতে কত হুজুরই তো দেখা হবে, হুজুর যদি আসি বলে আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি তারে চিনব কেমনে? আমার নবী বললেন, যুবকরি, ইমাম আহমদ ইবনে হাম্বলের দুটা পরিচয়। নাম্বার 1, ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে আমি নবীর গোপন 5টা প্রশ্নের উত্তর আছে, একমাত্র ইমাম আহমদ ইবনে হাম্বলই জানবে। কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ নবীর পরিবারের কয়জন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে, একমাত্র ইমাম আহমদ ইবনে হাম্বলই জানবে। কিয়ামতের ময়দানে দুনিয়ার কোন কোন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে, কয়জন নারী, এই নারীদের সংখ্যা একমাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল জানে, পৃথিবীতে আর কোনো আলেম এটা জানবে না। আর দ্বিতীয় নম্বর, ইমাম আহমদ ইবনে হাম্বলের পরিচয় হইল, আমার হাত ধরে তুমি যেই গ্রাণ পাইছো, ইমাম আহমদ ইবনে হাম্বলের হাত যখন ধরবা, ওই হাতটা যখন তুমি তোমার নাকের কাছে নিবা, আমি মুহাম্মদের গায়ের গ্রাণ ইমাম আহমদ ইবনে হাম্বলের হাতের তালুতে লাগানো থাকবে। ওরে দেখলে সবই পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পারবি না উম্মত সইতে পারবি না, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, দেখলে নবী পাগল হবি, দেখলে নবী জোরে, দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না উম্মত সইতে পারবি না, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা। নারায়ে তাকবীর। এই কথা শুনিয়া হুজুর হাত দুইটা পিছনত নিছে। যদি যুবক ঝাপ্পি আবার হাত ধরে, এখন যুবক বলতে যে হুজুর পিছনে হাত নিলেন কেন, আপনার নাম কি? ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে, আমার নাম বলা শোনার দরকার নাই, আগে তুমি বলো, তুমি এই দরজায় আসার পিছনে তোমার আর কোনো গোপন আমল আছে? বলে, হুজুর তাইলে আমার গোপন আমল দেখতে হইলে আমার সাথে আমার বাড়ি যাইতে হবে। ও যুবক, এই আমলের কথা যদি তুমি শোনো, আমার দিল বলে যে তুমি কালকে থাকি তুমিও ওই রকম আল্লাহওয়ালা হইতে পারবা। আমি কি বলবো? আমি কি বলবো? যুবক ভাইরা আমার, রুটিওয়ালা যুবক বলে, হুজুর এখন যদি আপনি আমার সাথে বাড়িতে যান তাইলে আমার রুটি বিক্রিতে ব্যাঘাত ঘটবে। হুজুর বললেন, যুবক আজ
আজকে রুটি বিক্রি করে যেই টাকা তুমি উপার্জন করতা ওই টাকা আমি তোমাকে হাদিয়া দিয়ে দিলাম, তারপর আমার জানা লাগবে তোমার গোপন আমল আর কি আছে। যুবক বলে হুজুর আমার তো জানা লাগবে আপনার পরিচয় কি। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন আমার পরিচয় এখন দেব না। ও বাজান দেখেন কি আশ্চর্যজনক কথা। এবার যুবকের পিছনে পিছনে ইমাম আহমদ ইবনে হাম্বল গেলেন। বাড়িতে যাওয়ার পর যুবককে এবার ইমাম আহমদ ইবনে হাম্বলকে ছোট্ট একটা দোলনা দেখাইয়া বলে হুজুর এই দোলনার ভিতরে কোকড়া নাকি যে মেয়েটা শুয়ে আছে, মহিলাটা শুয়ে আছে, এই মহিলাটা আমার মা। দেখেন আমার মা কি বলে। ইমাম আহমদ ইবনে হাম্বল কাছে যাইয়া দেখে ও বাজান এই বৃদ্ধা নারী, বৃদ্ধ মহিলা, বৃদ্ধা নারীটি দুই হাত কোকড়া না গিয়া আল্লাহর দরবারে হাত তুলে বলে আল্লাহ আমার সন্তানের খেদমতের উপরে আমি এত রাজি গো আল্লাহ, তুমি আর তোমার নবী আমার এই রুটি বিক্রেতা যুবক বেটার পক্ষে রাজি হইয়া যাইও। এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল যুবককে ডাক দিয়ে বলে যুবক রে তোমার মায়ের এমন কি খেদমত তুমি করছো যে তোমার মা তোমার পক্ষে রাজি হয়ে গেছে?